আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে ভিডিওটা আমি রেডি করতেছি আমার কিছু ভাই আপুর রিকোয়েস্টের। আমার একটা আপু অনেক রিকোয়েস্ট করে বলছে, আপু ধরেন যে 2 মাস 2.5 মাস বয়সের বাবুদেরকে কি ধরনের খাবার দিতে হবে একটু যদি ডিটেলসলি বলতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা, সেই জন্যই আমি বলি, ধরেন যে বাবুদের বয়স যখন 20 দিন প্লাস হয় তখন থেকে বাবুদেরকে কিন্তু একটু একটু করে খাবার দিতে হয়। সেই খাবারটা প্রতিনিয়ত কিন্তু ব্লেন্ড করে দিতে হয়, কারণ তারা তখন চুষে খেতে পারে, কামড় দিয়ে খেতে পারে না, এই জন্য খাবারটা চুষে চুষে জানি খেতে পারে, এই জন্য ব্লেন্ড করে দেওয়া। এই খাবারের মধ্যে কিন্তু চিকেন, মিষ্টি কুমড়া, আলু এ ধরনের সবজিগুলো কিন্তু দেওয়া যায়, কিন্তু কাঁচা কলা দেওয়া যাবে না, কারণ কাঁচা কলাটা কখন দিতে হয়? যখন বাবুরা পাতলা পটি করে তখনই শুধু কাঁচা কলাটা দিতে হয়। তারপরে মিষ্টি আলু এ ধরনের খাবারগুলো দেওয়া যায় যখন একটু বড় হয়, যখন ওরা খাবারটা একটু খেতে পারে, যখন ওদের বয়স 1.5 মাস হয় তখন ওদেরকে একটু সলিড খাবার দিতে হয়, তখন আর ব্লেন্ড খাবার দিতে লাগে না, ওরা খাবারটা এমনিই খেতে পারে। তখন কিন্তু মিষ্টি কুমড়া, আলু বা মিষ্টি আলু এ ধরনের যে কোনো একটা সবজি চিকেনের সঙ্গে অথবা মাছের সঙ্গে ম্যাশ করে সুন্দর করে মাখিয়ে দিতে হয়, তাহলে ওদের হেলথ ভালো থাকে, পেট ভালো থাকে, গ্যাস হয় না। আর যদি দেখতেছেন যে বাবুরা, কারণ চিকেনের ভাগটা বেশি দিতে হয় খাবারের মধ্যে, যখন বেশি খায় অনেক সময় বাবুদের গ্যাস হয় পেটে, তখন কিন্তু আপনারা কাঁচা পেঁপে সিদ্ধ করে সে খাবারটা দিতে পারেন। ওইটা বাবুদের কিন্তু পেটের গ্যাস ভালো করে, কারণ ছোট বাবুদেরকে তো মেডিসিন দেওয়া যায় না, কারণ মেডিসিনটা খুব যেমন ভালো আছে তেমন খারাপ দিকও আছে। এজন্য ছোট বাচ্চাদেরকে সবসময় ন্যাচারাল খাবার দিয়ে অভ্যস্ত করতে হয়, শরীরটাকে প্রিপেয়ার করে নিতে হয়। যখন বাবুদের বয়স 2 থেকে 2.5 মাস হয় তখন কিন্তু কিটেন ক্যাট ফুড পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন পাশাপাশি স্ন্যাক্স হিসাবে। অনেকেই কিন্তু বলতে পারে যে ক্যাট ফুডটা হেলথের জন্য ভালো না, এটা কিন্তু একদমই ভুল কথা, কারণ এই ছোট বাচ্চারা কিন্তু মুরগি সিদ্ধর পানি, মাছ সিদ্ধর পানিটা খেতে খুব পছন্দ করে। ওদেরকে যখন ড্রাই ফুড হিসাবে আপনারা ক্যাট ফুড ইউজ করবেন ওদেরকে খাবারের সঙ্গে, তখন কিন্তু ওই যে মাছ সিদ্ধর পানিটা বা চিকেন স্টুপটা ওদেরকে দিবেন খাইতে, তাহলে ওদের কখনো ডিহাইড্রেশন হবে না। আসলে ক্যাট ফুডটা অনেকে অ্যাভয়েড করতে বলে ডিহাইড্রেশনের কারণে, কারণ ক্যাট ফুডটা অনেকটা ড্রাই, এই জন্য অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ বাবুরা তো ঠিকঠাক পানি খেতে পারে না। আমি যে নিয়মে খাবার দেওয়ার কথা বললাম, খাবারের কথাগুলো বললাম, আপনারা কিন্তু এই নিয়মে এমনকি প্রাপ্ত বয়স পর্যন্ত বা সবসময় খাওয়াতে পারেন, বাবুদের হেলথ সবসময় ইনশাল্লাহ ভালো থাকবে। আমিও কিন্তু চেষ্টা করি বাবুদেরকে সবসময় এই ধরনের খাবারগুলো দিতে, এই জন্য কিন্তু বাবুদের ফার কোয়ালিটিও ভালো থাকে, বাবুদের লোম ঝরে না, কারণ ওদের প্রত্যেকটা খাবারের গুণাগুণ ভিটামিনটা ওদের শরীরে যাচ্ছে। এই জন্য ক্যাট ফুডেও কিন্তু অনেক ভালো ক্যালসিয়াম থাকে আর সঙ্গে অনেক ধরনের ভিটামিন থাকে, এই জন্য ক্যাট ফুডটাও কিন্তু ভালো, এমনি এমনি ক্যাট ফুডটা তৈরি হয়নি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।